বন্ধুরা এভাবেই বানানো হলো পালং পুরি। হ্যালো বন্ধুরা, জোশ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের রেসিপি হলো শীতের পালং পুরি। আমি পালং পুরি বানানোর জন্য এখানে কিছু পালং শাক নিয়েছি। এখন শাকগুলো আমি বেপে নেব। শাক বাফানোর জন্য এখানে আমি কড়াইতে বেশ কিছু জল দিয়েছি, জল গরমও হয়েছে। এখন এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দেব এবং ঢেকে বাপিয়ে নেব। পালং শাক বাপিয়ে নিয়েছি এভাবে। এখন আমি নামিয়ে একটা ছাঁকনিতে জল সেঁকে নেব। পালং শাক জল ঝরানোর পর ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ব্লেন্ডার করে নেব। দেব একটা পেঁয়াজ কুচি, দেব বড় দুকোয়া রসুন, 2টে কাঁচা ঝাল এবং দেব 2 টুকরা আদা। এখন আমি সবগুলো ব্লেন্ড করে নেব। আমি পালং শাক ব্লেন্ড করে নিয়েছি। এখন দেব লবণ, দেব 1 চামচ চিনি। এখন আমি লবণ চিনি শাকের সঙ্গে মিশিয়ে নেব। দেব আমি এখানে 3 চামচ সয়াবিন তেল দিয়ে আবার আমি মেখে নেব। এখানে আমি কিছুটা জোয়ান নিয়েছি, একটু হাতে ঘষে আমি জোয়ানগুলো দিয়ে দেব। এখন দেব 1 বাটি ময়দা। এখানে আমি 1 বাটি ময়দা দিয়েছি, আর 1 বাটি এনেছি। তবে প্রথমে এই ময়দাগুলো মেখে নেব, দেখি কতটা লাগে। আরও লাগবে ময়দা দেয়া। এভাবে মেখে নিয়েছি। আমি উপর দিয়ে আবার একটু তেল মেখে রেখে দেব। এই বাটির আমার 2 বাটি ময়দা লাগিয়েছে মাখাতে। এখন আমি একটা ডো বানিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট মেখে রাখার পরে আসছি। এখন আমি পুরির গোটগুলো বানিয়ে নেব একসঙ্গে। আমি পুরির ডোগুলো এভাবে সব একসঙ্গে বানিয়ে নিয়েছি। এখন আমি পুরিগুলো বেলে নেব। চাটুতে একটু তেল মেখে নেব। পুরিগুলো আমি বেলে নেব তেল মেখে নিয়ে। এভাবে করে আমি সব পুরিগুলো বেলে নেব। এভাবে করে আমি সব পুরিগুলো বেলে নিয়েছি। পুরি ভাজার তেল এখানে আমি কড়াইতে গরম দিয়েছি। তেলটা বেশ গরম করে নিয়েছি পুরি ভাজার জন্যে। এখন আমি এক একটা পুরি ছেড়ে ভেজে নেব। এই যে দেখুন, ফুলে ফুলে কদমের মতন হয়ে উঠছে। এখন আমি আরেক পিঠ উঠে দেব। কতটা সুন্দর কদম হয়ে ফুলে উঠছে। ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এভাবে প্রত্যেকটা পুরি ফুলে ফুলে উঠবে। এভাবে করে আমি সব পুরিগুলো ভেজে নেব। বন্ধুরা, প্রতিটি পুরি যেমন ফুলে ফুলে উঠছে ভাজার সাথে সাথে। একটু চাপ দিয়ে ভাজলে কিন্তু এমন ফুলে ফুলে উঠে। সব পুরিগুলো ভাজা হয়েছে। বন্ধুরা, এভাবে বানানো হলো পালং পুরি। শীতের দিনে এই পালং শাকের পুরি বানিয়ে খেতে ভালোই লাগে। আর দেখুন কতটা
ফুলকো কদম কদম হয়েছে, এবং সাথে যদি থাকে এমন সালাদ কুচানো, তাহলে খাওয়ার মজাই কিন্তু একটা আলাদা রকম। তবে এভাবে শীতের সবজি পালং শাক দিয়ে পুরি বানিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।